গণভোট নিয়ে প্রচার করেছে সরকার নিজেই। সবগুলো প্রতিষ্ঠানকেই এই কাজে ব্যবহার করা হয়েছে। বাজেটও ছিল ১৫০ কোটির মতো। তবে এর ফলাফল কি, কতটা বুঝতে পারল সাধারণ মানুষ? ৪টি প্রশ্নে এক ভোট। অনেকেই বলেছেন এতে হয়েছে সমস্যা, আর বিশ্লেষকরা বলছেন জটিল বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি ভোটারদের। শাহনাজ শারমিনের প্রতিবেদন। ১২ ফেব্রুয়ারি একই দিনে হবে সংসদ নির্বাচন ও জুলাই আদেশ নিয়ে গণভোট। এতে হ্যাঁ ভোট দিতে সরকারের পক্ষে প্রচারে রেডিও, টেলিভিশন সহ স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান, স্থাপনা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ সড়ক, মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সারা দেশে চলেছে ভোটের গাড়িও। জুলাই সনদে ৪৭টি সাংবিধানিক সংস্কার ও ৩৭টি আইন ও বিধি সংস্কার প্রস্তাব রয়েছে। এই প্রস্তাব বাস্তবায়ন হবে যদি গণভোটে হ্যাঁ জয় পায়। সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচারে মাত্র ১০ থেকে ১২টি বিষয়কে যুক্ত করা হয়েছে। হ্যাঁ করলেও ভোট, না করলেও ভোট। এটা আবার কোন ভোট? এটা তো আর পছন্দ না। ৪টা গণভোটে 4টা প্রশ্ন দিচ্ছে, আর 4টা হলো 4 ধরনের উত্তর। এখন এই কোনটা এটা তো আর করা যাবে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এরকম ভোট তো দিই নাই যে বসবো, দিলি নাই বোঝা যেত যে কিভাবে কি। এই একসাথে দুইটা ভোটের কোনো প্রয়োজন ছিল না। একটা নির্বাচন সরকার এদেশে আসতো, তারপর নির্বাচনে সরকারের হাতে হানা ভোট সে দিতে পারতো। হ্যাঁ নার ভিতরে মনে করেন হ্যাঁ ভোট দিলে তো এটা আমি অতটা বলতে পারবো না, যেহেতু লেখাপড়া জানি না। আর সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছিলেন, জটিল বিষয়ে জনগণের মতামত চাইলেও এ নিয়ে মানুষের বোঝাশোনা খুবই কম। বোঝার প্রশ্নই আসে না। ওখানে সংবিধান সংক্রান্ত ৪৮টা পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন এমনকি আইনজীবীরাও বুঝবে না, কারণ ডিস্ট্রিক্ট কোর্টে, জেলা আদালতে সংবিধানের কোনো চর্চা নাই। ওখানে ফৌজদারি আর দেওয়ানি। নির্বাচনে আমরা তো একটা আবেগের ব্যাপার আছে, হুজুগের ব্যাপার আছে। হয়তো কেউ আবেগ বা হুজুগের মধ্যে হা বা না ভোট দিবে। ইসির সাবেক এই কর্মকর্তা মনে করেন কমিশন গণভোটের বিষয়টি সহজ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেনি। গণভোটের ভালো হলে কি হতো বা হলে কি হবে সেরকম যদি প্রচারণা থাকতো, তাহলে এই প্রশ্ন কয়টা, প্রশ্নের মধ্যে কি আছে, এত কিছু উঠতো না। কিন্তু এই প্রচারণার জায়গাটা, সচেতনতা করাটা ঠিক প্রপারলি এখনো পর্যন্ত হয়নি। যদিও নির্বাচন সংস্কার কমিশনের সাবেক প্রধান মনে করেন এখনো সময় আছে। এছাড়াও সরকারের ওয়েবসাইটেও জুলাই সনদের বিস্তারিত পাওয়া যাচ্ছে, এতে আশা দেখছেন তিনি। এটা যাদের এটা এই যে করার চেষ্টা করেছে, এটা সঠিকভাবে করতে পারেনি, আর এখনও সময় আছে। আশা করা যায় এগুলোর মাধ্যমে এই ভুল বোঝাবুঝি কিংবা অস্পষ্টতা দূরীভূত হবে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩বার গণভোট অনুষ্ঠিত হয়েছে, সবগুলোই হ্যাঁ জয়লাভ করেছে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।